সারদাকাণ্ডে আগামীকাল হাজিরার কথা থাকলেও একদিন আগেই চুপিসারে ইডি দফতরে শঙ্কুদেব পণ্ডা। কালো চাদর দিয়ে মুখ ঢেকে সিজিও কমপ্লেক্সে ঢুকলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক। আজ সকাল 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের মেন গেট দিয়ে একটি লাল রঙের বাইক দ্রুত গতিতে ভেতরে ঢোকে। পুলিশের স্টিকার সাটা ওই বাইকে ছিলেন 3 জন। মাঝখানে কালো চাদর দিয়ে মুখ ঢেকে বসেছিলেন শঙ্কুদেব পণ্ডা। বাইক থেকে নেমেই কার্যত ছুটে ইডি দফতরে ঢোকেন তিনি। ইডি সূত্রে খবর, সারদা থেকে প্রতি মাসে 60,000 টাকা পেতেন শঙ্কুদেব পণ্ডা। এর বাইরেও তিনি সারদা থেকে টাকা নিয়েছেন বলে সূত্রের খবর। এই টাকার বিনিময়ে সারদা গোষ্ঠীর হয়ে কি কাজ করতেন শঙ্কুদেবকে জেরা করে তা জানতে চান ইডির তদন্তকারীরা। সমুদ্রের তলদেশে থাকতে পারে এয়ার এশিয়ার বিমান QZ8501, এমনটাই অনুমান ইন্দোনেশিয়ার তল্লাশি অভিযানের দলের প্রধানের। সেই মতো আজ সকাল থেকে এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির সন্ধানে সেদেশের বেলিতাং দ্বীপের উত্তর দিকে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বায়ুসেনা প্রধান। তাদের সঙ্গে জল ও আকাশপথেই তল্লাশি অভিযানে সামিল হয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া। গতকাল ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝ আকাশে 155 জন যাত্রী ও 7 জন বিমানকর্মীকে নিয়ে নিখোঁজ হয় এয়ার এশিয়ার ওই বিমান। ইন্দোনেশিয়ার তরফে দাবি করা হয়, শেষ মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে রুট বদলের অনুমতি চেয়েছিলেন পাইলট। সারদাকাণ্ডে আজ সিবিআই জেরার মুখে ব্যবসায়ী আমিনউদ্দিন সিদ্দিকী। তিনি একজন সর্বভারতীয় নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, সুদীপ্ত সেন কেনার আগে মূলত আমিনউদ্দিনের টাকাতেই চলত কলম পত্রিকা। সিবিআই সূত্রে আরও জানা গেছে, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আমিনউদ্দিন সিদ্দিকীর নামে প্রচুর জমি রয়েছে, যেখানে লগ্নি করেছিল সারদা। কেন সারদা গোষ্ঠী সেখানে লগ্নি করেছিল তাও জানতে চায় সিবিআই। ম্যাকলয়েড রাসেল গল্ফের তৃতীয় দিনেই 8 আন্ডার স্কোর করে এগিয়ে গিয়েছিলেন কলকাতার গল্ফার শঙ্কর দাস। চতুর্থ দিনেও সেই লিড ধরে রেখে শঙ্কর শেষ করেন মোট 16 আন্ডার স্কোরে। শেষ পর্যন্ত 3 স্ট্রোক পেছনে ফেলে দেন গগনজিৎ ভুল্লার এবং অভিনব লোহানকে। রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে খেতাব জিতে নেন শঙ্কর।